ডিএইচসিপি হচ্ছে একটা সার্ভার, এটার ফুল ফর্ম হচ্ছে হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো এটা কেন ইউজ করা হবে, এটা কোথায় ইউজ করা হয় একটু পরে আমরা জানতে পারবো। তার আগে আমরা একটু আইপি অ্যাড্রেসের গুরুত্ব সম্পর্কে জানি। কোনো একটা নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইসের অবশ্যই আইপি অ্যাড্রেস থাকতে হবে। এই আইপি অ্যাড্রেস যদি না থাকে তাহলে সে কিন্তু কমিউনিকেশনের পার্ট হতে পারবে না। অর্থাৎ কোনো একটা কম্পিউটার আছে নেটওয়ার্কের মধ্যে বাট তার তোমার আইপি অ্যাড্রেস নেই, সেই ক্ষেত্রে কিন্তু সে নেটওয়ার্কের অ্যাক্সেস পাবে না, সে কমিউনিকেশন করতে পারবে না অন্য কোনো ডিভাইসের সাথে। তার মানে আইপি অ্যাড্রেস অবশ্যই লাগবে কমিউনিকেশন করার জন্য। এর কারণ হচ্ছে হলো আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু কোনো একটা ডিভাইসকে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে আইডেন্টিফাই করা যায়, ইউনিকভাবে আইডেন্টিফাই করা যায়। ওকে, তো কোনো ডিভাইসকে এই আইপি অ্যাড্রেস দুইভাবে অ্যাসাইন করা যায়, একটা হচ্ছে হলো স্ট্যাটিক আইপি আর একটা হচ্ছে হলো ডাইনামিক আইপি। অর্থাৎ স্ট্যাটিক আইপির মাধ্যমে তুমি একটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস ডিফাইন করে দিতে পারবা, অর্থাৎ সেট করে দিতে পারবা। আবার ডাইনামিক আইপির মাধ্যমেও এটা সম্ভব। ওকে, তো স্ট্যাটিক আইপিটা অ্যাকচুয়ালি কী সেটা আমাদের বোঝা দরকার। তো দেখো, স্ট্যাটিক আইপি ইজ হোয়ার আ ইউজার অ্যাসাইন আ আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি। অর্থাৎ ইউজার ম্যানুয়ালি তোমার আইপি অ্যাড্রেস সেট করবে। কোনো একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের যেই তোমার নেটওয়ার্ক প্রপার্টিসগুলি আছে সেখানে গিয়ে তোমাকে ম্যানুয়ালি সেট করতে হবে কি, আইপি অ্যাড্রেসটা ম্যানুয়ালি সেট করে দিতে হবে। তো শুরু থেকে যখন ইন্টারনেট আবিষ্কার হয় সেই ক্ষেত্রে তখন কিন্তু যে নেটওয়ার্কগুলি ইস্টাবলিশ করা হতো সেখানে খুব অল্প সংখ্যক ডিভাইস থাকতো এবং শুরুর দিকে কিন্তু এই কাজটা ম্যানুয়ালি করা হতো। আইপি অ্যাড্রেসটা কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে ম্যানুয়ালি সেট করা হতো। তো শুধু যে আইপি অ্যাড্রেস সেট করলেই হবে সেটা না, আইপি অ্যাড্রেসের সাথে রিলেটেড যেই জিনিসগুলি সেট করা লাগে সেটা হচ্ছিল সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, এগুলোও কিন্তু তোমার কী করতে হবে, ম্যানুয়ালি সেট করতে হবে। ডিএনএস সার্ভারও তোমার ম্যানুয়ালি সেট করে দিতে হবে। তার মানে দেখছো, আইপি অ্যাড্রেস তো ম্যানুয়ালি সেট করতে হবে, আইপি অ্যাড্রেসের সাথে রিলেটেড যত ইম্পর্টেন্ট ভ্যালু আছে সেগুলোও কিন্তু আমাদের সেট করতে হবে এবং এটা ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি এভাবে আমরা সেট করতে পারি। তোমার কম্পিউটারের নেটওয়ার্ক কনফিগারেশনে গেলে সেখানে তোমরা যে আইপি অ্যাড্রেস সেট করতে পারো, তারপরে সাবনেট মাস্ক সেট করতে পারো, ডিফল্ট গেটওয়ে, দেন ডিএনএস সার্ভার সেট করা যেতে পারে। তো এইভাবে যে ম্যানুয়ালি সেট করার বিষয়টাকে বলা হয় কি, স্ট্যাটিক আইপি। ওকে, এখন আর এটা ইউজ করা হয় না, এখন ডিএসসিপি সার্ভার দিয়ে অটোমেটিক্যালি এটা করা হয়। বাট আগে এটা ইউজ করা হতো ম্যানুয়ালি, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু ম্যানুয়ালি সেট করা হতো। শুধু যে আইপি অ্যাড্রেস সেট করলেই হবে তা নয়, আইপি অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক হতে হবে। অর্থাৎ নেটওয়ার্কে যতগুলো ডিভাইস থাকবে প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস অবশ্যই ইউনিক হতে হবে। বাট এখানে খেয়াল করো, দুইটা কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা কিন্তু সেম হয়ে গিয়েছে, কোনো একটা কারণে হতেই পারে, যেহেতু মানুষ সেট করে দিচ্ছে, মানুষের দ্বারা এটা ভুল হতেই পারে। বাট এই ক্ষেত্রে প্রবলেম কি, এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে হলো আইপি অ্যাড্রেস কনফ্লিক্ট হয়েছে। অর্থাৎ দুইজনের আইপি অ্যাড্রেস সেম হয়েছে, এই দুইজনের একজনও কমিউনিকেশনে পার্ট হতে পারবে না, অর্থাৎ সে নেটওয়ার্কের অ্যাক্সেস নিতে পারবে না। তো এটা কিন্তু একটা সমস্যা, দেখছো। তো এটা অল্প কয়েকটা কম্পিউটারের জন্য স্ট্যাটিক আইপি ইউজ করা যেতে পারে, বাট এখন দেখো যে কোনো একটা নেটওয়ার্কে হিউজ অ্যামাউন্ট অফ ডিভাইস থাকে, তো ম্যানুয়ালি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালি সেট করা প্রায় ইমপ্র্যাকটিক্যাল। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেই ক্ষেত্রে জিনিসটা যদি অটোমেটিক্যালি হতো, অর্থাৎ কোনো একটা সার্ভার যদি আমাদের আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আইপি অ্যাড্রেসের রিলেটেড যত ভ্যালু সেট করার দরকার সবগুলো যদি ম্যানুয়ালি এবং সবগুলো যদি অটোমেটিক্যালি সেট করে দিত এবং উইথাউট এনি ইরোর, এবং সেই যদি ম্যানেজ করতে, তাহলে জিনিসটা খুব সহজ হতো না, আমরা নেটওয়ার্কটাকেও ইজিলি ম্যানেজ করতে পারতাম, আমাদের পরিশ্রমও কমে যেত। তো এই কাজটাই বেসিক্যালি করে থাকে ডিএইচসিপি সার্ভার। এবং এই যে ডিএইচসিপি সার্ভার সব কিছু অটোমেটিক্যালি করে এবং নির্ভুলভাবে করে, এই জন্য এটাকে বলা হয় ডাইনামিক আইপি। ডাইনামিক আইপি মানে হচ্ছিল কি, দেখো, আর ডাইনামিক আইপি ইজ হোয়ার আ কম্পিউটার গেটস অ্যান আইপি অ্যাড্রেস ফ্রম আ ডিএইচসিপি সার্ভার। অর্থাৎ যদি ডিএইচসিপি সার্ভার থেকে অটোমেটিক্যালি কোনো কম্পিউটার আইপি অ্যাড্রেস পেয়ে থাকে এবং আইপি অ্যাড্রেস রিলেটেড ভ্যালুগুলো পেয়ে থাকে, সেটাকে বলা হয় ডাইনামিক আইপি অ্যাড্রেস। তো ডিএসসিপি যে শুধু তোমার আইপি অ্যাড্রেস সেট করে সেটা না, ডিএসসিপি তোমার আইপি অ্যাড্রেসের পাশাপাশি সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার, এই সব কিছুই কিন্তু সেট করে দেয়। তো ডিএসসিপি সার্ভার এটা কীভাবে তোমার কোনো একটা কম্পিউটারকে আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আদার যে ভ্যালুগুলো আছে সেগুলি কীভাবে প্রোভাইড করে, এর জন্য তোমার বেসিক্যালি তোমার কম্পিউটারের নেটওয়ার্ক কনফিগারেশনে যেতে হবে। যে এখানে দেখো, এখানে একটা অপশন আছে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। তুমি যদি এটা সিলেক্ট করো, এটা সিলেক্ট করে মানে হচ্ছিলো তুমি তোমার নিয়ার বাই ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট হতে চাচ্ছ। ওকে,
তো তুমি যখনই এটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এইখান থেকে তোমার কম্পিউটার থেকে একটা ব্রডকাস্ট মেসেজ যাবে, যে তুমি ব্রডকাস্ট মেসেজ দিয়ে তাকে জানাবা যে আমি আপনার সাথে কানেক্ট হতে চাই, আমাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করেন। তখন ডিএসসিপি সার্ভার এই তোমার ব্রডকাস্ট মেসেজটা কালেক্ট করবে। কালেক্ট করার পরে সে তোমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে। তো তোমার এখন মনে করলাম এই ডিএসসিপি সার্ভার তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিল, সেটা হচ্ছিল 10.0.0.2, ঠিক আছে। তো ডিএসসিপি সার্ভার এভাবে প্রত্যেকটা কম্পিউটারকে আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আদার সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার এগুলো প্রোভাইড করে থাকে। একবার যদি কোনো কম্পিউটার ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট হয়, ডিএসসিপি সার্ভার এই কম্পিউটারের কোন কোন জায়গায় পরিবর্তন এনেছে, অর্থাৎ সেটিংয়ের কোথায় কোথায় চেঞ্জ এনেছে, সেগুলি যদি চেক করতে চাও, সেই ক্ষেত্রে তুমি তোমার কমান্ড প্রম্পটে চলে যেতে পারো। কমান্ড প্রম্পটে যাওয়ার পরে তুমি এখানে লিখবা IP config স্পেস /all লিখলে, এবং অল লিখে যদি ইন্টার প্রেস করো, অর্থাৎ এটা লিখে যদি ইন্টার প্রেস করো, তখন তুমি দেখবা যে কি তোমার ডিএসসিপি সার্ভারের সাথে এনেবলড হয়ে গিয়েছে, অর্থাৎ তুমি ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট হয়েছো, এবং ডিএসসিপি সার্ভার তোমাকে কি এই ভ্যালুগুলো সেট করতে হেল্প করেছে। অর্থাৎ সে তোমার IPv4 অ্যাড্রেস সেট করে দিয়েছে, সাবনেট মাস্ক সেট করে দিয়েছে, ডিফল্ট গেটওয়ে সেট করে দিয়েছে, ডিএনএস সার্ভার সেট করে দিয়েছে। ওকে, সব কিন্তু সেট করে দেয়। তাহলে আমাদের কাজটা কি খুব কমে গেল না? আমাদের জাস্ট কী করতে হয়, জাস্ট আমাদের সেটিংয়ে জাস্ট এটা সিলেক্ট করতে হয়, যে অটোমেটিক্যালি এটা সেট হবে। আর বাকি সব ম্যানেজমেন্টের দায়িত্ব কি ডিএসসিপি সার্ভারের। তো জিনিসটা খুবই সিম্পল এবং খুবই মজাদার। এর কারণ হচ্ছিল, দেখো তোমার ভুল হওয়ার চান্স নাই, তোমার এগুলো ম্যানেজও করতে হবে না। তো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এভাবেই পুরো নেটওয়ার্কটাকে ডিএসসিপি সার্ভারের সাহায্যে হ্যান্ডেল করতে পারে।